বন্ধুরা, আগামী শনিবার গণেশ চতুর্থীর দিন আপনি যদি এই একটি শিখর ধারণ করতে পারেন বা আপনার গৃহে এই একটি স্থানে তুলে রাখতে পারেন, তাহলে গণপতি বাপ্পার আশীর্বাদে আপনাদের ঘরে সর্ব সংকটের হাত থেকে রক্ষা করবে স্বয়ং গণপতি বাপ্পা। গণেশজির আশীর্বাদ পাওয়ার জন্য আপনারা অবশ্যই এই দিন ওনার পূজার সাথে সাথে এই একটি উপায় করতে পারেন। এর ফলে ঘরে সুখ, শান্তি, সমৃদ্ধি সর্বদাই বজায় থাকবে। বন্ধুরা, বলা হয়েছে এই বিষ গাছেই নাকি গণেশের বাস, যার প্রভাবে দূর হবে সর্বসংকট। বন্ধুরা, বিশেষ করে এই শিকড়টি আপনি খুব সহজেই সব জায়গাতেই পেয়ে যাবেন। বন্ধুরা, গণেশকে সিদ্ধিদাতা হিসেবে মনে করা হয়। তিনি মনের সকল প্রার্থনা পূরণ করেন। কিন্তু জানেন কি তার বাস কোথায়? হিন্দু ধর্মে গাছপালা পুজো করার রীতি ও প্রচলিত রয়েছে বহু যুগ যুগান্তর ধরে। গাছপালা ধর্মশাস্ত্রের বিশাল একটি জায়গা করে রয়েছে। মানুষের রোগ ব্যাধি সাথে সাথে জীবনে নানা রকম টোটকা ও উপায় কিন্তু এক একটি গাছের বিশাল বলিদান। সূর্য, জল, বায়ু, পৃথিবী ও অগ্নির মধ্যেই গাছপালাকেও ঈশ্বরের সর্বরূপ বলে মনে করা হয়েছে। অশ্বত্থ গাছ, তুলসী গাছ, বেল গাছ এরম বহু বহু গাছ রয়েছে, যেসব গাছে কিন্তু অনেক দেব দেবীর বসবাস রয়েছে। তেমন কিন্তু প্রতিটি গাছের সঙ্গে কোনো না কোনো দেবতা ও দেবী যুক্ত থাকে বা তাদের আশীর্বাদ থাকে। বন্ধুরা, এমনকি গাছ রয়েছে নানা রকমের এমন উপাদান যা আমাদের জীবনকে বাঁচানোর সাথে সাথে জীবনে কিন্তু মৃত্যুও নিয়ে আসতে পারে। বন্ধুরা, তন্ত্র সাধনাতেও বহু গাছ আছে যা তান্ত্রিকরা ব্যবহার করে থাকে নানা রকম বশীকরণ, টোটকা, উপায়, উপাচারে। সেই সব গাছের মধ্যে যেমন ভূতরাজ গাছ, কালো ধুতরা গাছ, সাদা অপরাজিতা গাছ, এছাড়া নানা রকম এরকম গাছ রয়েছে যেগুলি ব্যবহার হয়। তেমন তার মধ্যে এই একটি গাছ। বন্ধুরা, এই বিশেষ করে আপনারা যদি বিশেষ একটি বিশেষ দিন, যেটি সব থেকে বড় দিন হিসেবে গণনা করা হয় গণপতি বাপ্পার জন্য, সেটি হলো গণেশ চতুর্থী। গণেশ চতুর্থী ভাদ্র মাসের শুক্লাপক্ষেই হয়ে থাকে। এই দিন গণেশ পূজার দিন যদি গণেশের নিবাস সেই গাছটি নিয়ে এসে আপনি নিজের স্বয়ং ঘরে নিয়ে আসেন, তাহলে মনে রাখবেন আপনার ঘর থেকে দুঃখ, দারিদ্রতা, রোগ ব্যাধি, টেনশন, চিন্তা, নানা রকমের সমস্যার একটি নিবারণ, সেটি হলো গণপতি বাপ্পা। গণেশজির আশীর্বাদ প্রাপ্ত হলে মানুষ গরিব থেকে এক নিমিষেই কোটিপতি হয়ে যেতে পারে, কিন্তু গণপতি বাপ্পা সেই ব্যক্তির উপর যদি রুষ্ট হয়, সে রাজা মহারাজা থেকেও 2 মিনিটেই লাগে না সেই ব্যক্তিকে ভিখারি হয়ে যেতে। তাই অবশ্যই প্রতিটি ঘরে গণপতি বাপ্পার পূজা করা অবশ্যই উচিত। বলা হয়েছে হিন্দু সনাতন ধর্মে যারা গৃহস্থ বাড়িতে রয়েছেন তাদের কিন্তু শাস্ত্র অনুসার সর্বপ্রথম পূজনীয় দেবতা হচ্ছে গিয়ে গণপতি বাপ্পা ও দ্বিতীয় দেবী হচ্ছে মা লক্ষ্মী। গণেশ ও লক্ষ্মী প্রতিটি ঘরে রাখা উচিত। এতে ঘরে সুখ, শান্তি, সমৃদ্ধি বাড়ে। শুধু রাখলেও হয় না, নিত্যদিনে তাদের সেবাও করতে হয়। বন্ধুরা, বিশেষ করে যে ফুলের শিকড়ের কথা বলা হচ্ছে সেটি হলো আকন্দ। আকন্দ ফুল শিবের বিশেষ প্রিয়। সাদা আকন্দ ফুলের গাছে সাধারণত বাড়ির আশেপাশেই দেখা যায়। কোনো না কোনো শুভ কাজে কিন্তু এই গাছের প্রয়োজন হয়ে থাকে। তাছাড়া এই গাছ অতি শুভ ও দুর্লভনীয়। বলা হয়েছে এই গাছ অর্জন করলে বড়সড় লাভও অর্জন হয়, কারণ এই গাছে বিশেষ করে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ও গণপতি বাপ্পার বাস রয়েছে। বাড়িতে কেউ অসুস্থ থাকলে এবং তার কোনো রকমের রোগ থাকলে আকন্দ গাছের উপরে কিন্তু আপনি পূজা করতে পারেন। রবিবার বিশেষ করে পুষ্য নক্ষত্রে আকন্দ গাছের শিকড়ও যদি নিয়ে এসে গঙ্গা জলে ভিজিয়ে সে ব্যক্তির মাথায় ছিটিয়ে দেওয়া হয়, গণেশ ও বাবা মহাদেবের নাম করে, সেই ব্যক্তি
অনেক সুস্থ হয়ে যায়। এবং তার সামনে যদি বসে ওং গণ গণপতে ওং গণেশায় নমো নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করা হয়, তাহলে বলা হয় যে রোগী অনেক পরিমাণে সুস্থ হয়ে ওঠে। বন্ধুরা, বিশেষ করে এই গাছের শিকড় অনেক অনেক দুর্লভনীয়। এতে সন্তানের সুখ মহিলারা যারা পায়নি তারা কিন্তু এই শিকড় তুলে নিয়ে এসে অবশ্যই হাতে ধারণ করতে পারেন। গণপতি বাপ্পা ও মাতা পার্বতী শিব একসঙ্গে পূজা দিয়ে তাদের চরণে এই বিশেষ করে এই গাছটির শিকড় রেখে আপনারা পূজা করে তারপরে আপনি ধারণ করতে পারেন। বিশেষ করে সুখ শান্তি সমৃদ্ধি সন্তান লাভ এছাড়া চাকরির পদোন্নতি নানা রকম যদি মনোবাসনা থাকে তাহলে বিশেষ করে আপনারা গণেশ চতুর্থীর দিন সাদা আকন্দর শিকড় তুলে নিয়ে এসে আপনারা সর্বপ্রথম গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন। তারপর একটি লাল কাপড়ের মধ্যে এই শিকড়টি রাখবেন। তার মধ্যে সামান্য লাল সিঁদুর ও হলুদ দেবেন শিকড়ের উপরে এবং তার উপরে আপনারা একটি লাল জবা, 3টি বা 5টি আপনারা বেলপত্র ও 3টি বা 5টি আপনারা দূর্বা দেবেন এবং সেটি আপনারা গণেশ মহারাজ বা শিব পার্বতী বা শিব পরিবারের চরণে রাখবেন। সব থেকে ভালো হয় শিব পরিবারের চরণে বা গণপতি বাপ্পার চরণে রেখে পূজা করবেন। তারপরে ওনাকে লাল ফুলের মালা, আকন্দ ফুলের মালা, লাল জবার মালা, গাঁদা ফুলের মালা অর্পণ করে ওনাকে মোদক, লাড্ডু, আখ ও নারকেল কলা সহকারে ফুল নিবেদন করে ধূপ ও ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে পূজা করবেন এবং পূজা করার পর আপনি নিজের মনস্কামনা বলে 3 বার গণপতি বাপ্পার চরণে আপনারা লাল ফুল অর্পণ করবেন। গণপতি বাপ্পার মাথার উপর, মস্তকের উপর এবং হাতে আপনারা বিশেষ করে গণপতি বাপ্পাকে দূর্বা অর্পণ করতে পারেন। এই দিন গণপতি মহারাজকে দূর্বার মালা অর্পণ করতে পারেন। এতে ঘরে সুখ শান্তি সমৃদ্ধি ও মনোবাসনা পূর্ণ হয় বলে জানা গেছে। বন্ধুরা, তারপর গণেশ চতুর্থীর দিন পূজা করার পর তার পরের দিন সেই শিকড়টি তুলে আপনারা মাদুলিতে নিয়ে আপনারা ধারণ করতে পারেন। ছেলেরা হলে ডান হাতে, মেয়েরা হলে বাম হাতে ধারণ করবেন বা আপনারা তিজোরিতে তুলে রাখতে পারেন। এতে ঘরে অর্থর কমি হবে না, ঘরে সাকসেসের কোনো কমি হবে না। সপরিবারের সুখ শান্তি সমৃদ্ধিতে সর্বদাই হাসি খুশি সুস্থ থাকবেন। ঘরে সর্বদা পজিটিভ এনার্জি বিরাজমান করবে, ঘরের মধ্যে অমঙ্গল ও নেগেটিভিটির বাস থাকবে না। আশা করব বন্ধুরা আপনারা আজকের এই ভিডিও তথ্যটি বুঝতে পেরেছেন এবং অবশ্যই আপনাকে গণপতি বাপ্পার পূজার দিন গণপতি বাপ্পার সামনে একটি অখণ্ড প্রদীপ প্রজ্বলিত করে রাখা অতি ভালো। এতে ঘরে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে। শনিবার থেকেই গণেশ চতুর্থী শুরু হয়ে যাচ্ছে। এই দিন থেকে যারা গণেশ বিশেষ করে পূজা করে থাকে তারা টানা 10 দিন কিন্তু গণেশের পূজা করেন। তো আপনারা অবশ্যই এই গণেশ চতুর্থী থেকে টানা 10 দিন গণপতি বাপ্পাকে যদি লাল ফুলের মালা বা আকন্দ ফুলের মালা ও দূর্বা নিত্যদিন অর্পণ করতে পারেন, সাথে ওনাদের পছন্দ ভোগের মধ্যে যে কোনো একটি ভোগ অর্পণ করতে পারেন, এতে আপনার জন্য অতি ভালো। এই দিন অবশ্যই কর্পূর সহকারে গণপতি বাপ্পার আরতি ও আরাধনা করবেন। আশা করব বন্ধুরা আজকের ভিডিও তথ্যটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে কমেন্ট বক্সে জয় গণপতি বাপ্পার জয় বা জয় গণেশের জয় অবশ্যই লিখবেন। গণপতি বাপ্পার আশীর্বাদে আপনার ঘরে সুখ শান্তি সমৃদ্ধি সর্বদাই বজায় থাকবে। বন্ধুরা অবশ্যই খেয়াল রাখতে হবে এই টোটকা ও উপাচারটি করার সময় আপনাকে কেউ যেন না দেখে, পিছন থেকে কেউ যেন না টোকে। বন্ধুরা এটি একান্তই করবেন। গণপতি পূজার দিন অবশ্যই ভুল করে গণপতি বাপ্পাকে সাদা ফুল অর্পণ করবেন না। গণপতি বাপ্পাকে লাল ফুল অর্পণ করবেন এবং সাদা আকন্দ আপনারা অর্পণ করতে পারেন, কিন্তু নানা রকমের যে সাদা ফুল সেগুলি অর্পণ করবেন না, কারণ এর একটি কাহিনী বা গল্প রয়েছে যেটি আমি কোনো অন্য সময় গণেশ পুজোর দিন আমি কিন্তু এই ভিডিওটি পোস্ট করব, আপনারা দেখতে পারেন। বিশেষ করে গণপতি বাপ্পার পছন্দ লাল, সবুজ, কমলা, হলুদ রঙের জিনিস, তাই সেইগুলি অর্পণ করার চেষ্টা করবেন। বন্ধুরা সম্পূর্ণরূপে ভিডিও তথ্যটি দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপকামিং পুজো পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গণেশায় জয়, জয় শিব পরিবারের জয়।